ভারতের লোকসভা নির্বাচন একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ক্ষমতাসীন দল বিজেপি। এদিকে মোদী সরকার এক বছরও টিকবে না এমন মন্তব্য করেছেন কংগ্রেসের এক প্রবীণ নেতা। এটি ছিল এই নেতার ভবিষ্যৎবাণী। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিজেপিতে আসে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এমন পরিস্থিতিতে পিলে চমকানোর মতো মন্তব্য করলেন ভূপেশ বাঘেল। কংগ্রেস এই নেতার দাবি, মোদী তড়িঘড়ি করে সরকার গঠন করলেও তা বেশি দিন টিকবে না। আগামী এক বছরের মধ্যে তা ভেঙে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন নির্বাচন। ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের বরাতে জানা যায়, এক ভিডিও বার্তায় কংগ্রেস নেতা দলীয় কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বলেছেন, আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে ফের নির্বাচন হতে চলেছে। নিজের এমন বক্তব্যের পেছনে যুক্তিও তুলে ধরেছেন প্রবীণ এই নেতা। সামনে টেনে এনেছেন বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব। একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে কোণঠাসা হয়ে শরিকদের আবদার মেনে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। এদিকে সরকার গঠন হলেও জোটের দ্বন্দ্ব সামনে আরও প্রকট হবে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ওই ভিডিও বার্তায় কংগ্রেস নেতা উত্তরপ্রদেশ, রাজস্থানের মুখ্যমন্ত্রী ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। বলেছেন, এবার উট পাহাড়ের নিচে এসেছে। আগে যারা দিনে 3 বার পোশাক বদলাতো তারাই এখন এক জামা পরে অনুষ্ঠানে যাচ্ছে। এদিকে ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রী পরিষদে তেলেগু দেশম পার্টি 4 জন নেতা জায়গা পেতে পারেন। এনডিটিভির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এ জোটের দলগুলো থেকে নির্বাচিত লোকসভা সদস্যদের নিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হবে। রোববার মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। টিডিপির নেতারা বলছেন, তাদের দলের নেতা কিঞ্জারাপু রামমোহন নাইডু কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে জায়গা পেতে পারেন। তিনি শ্রীকাকুলাম লোকসভা আসনে 3 বারের পার্লামেন্ট সদস্য। নাম প্রকাশ না করার শর্তে টিডিপির এক নেতা বলেন, দলকে ডেপুটি স্পিকার পদটি দেওয়ার সম্ভাবনা আছে। এদিকে নীতিশ কুমারের জনতা দল থেকে 2 জন মন্ত্রিসভায় থাকতে পারেন। প্রস্তাবিত 2 প্রবীণ নেতা হলেন লালন সিং এবং রামনাথ ঠাকুর। লালন সিং বিহারের মুঙ্গের থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন এবং রামনাথ ঠাকুর রাজ্যসভার সদস্য। মাজহারুল আলম, ইত্তেফাক।